সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাকে বললাম, মা আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি। আমার বারান্দাতে আসে এত তাড়াহুড়ো কিসের বলছি তোমাদের। একটু বারান্দায় বেরোলে তো আমার এমনিতেই ভালো লাগে। তো একটু এদিক ওইদিক দেখছিলাম, দেখে এখন যাব ওই সাইডে, মানে বারান্দার ওই দিকের কর্নারে। ওইখানে যাওয়ার কারণটা তোমাদের এখন বলছি। এই হাতে গোনার কটা দিন, তারপরে হবে মায়ের মন্দিরের ছাদ ঢালাই। কি আনন্দ না! মায়ের মন্দিরের ছাদ ঢালাই বলে কথা, বাড়ির সামনে মন্দির, আর এখানে এসে ঠাকুরকে একটু প্রণাম করতেও ভালো লাগে। আর দেখি কত দূর কি এগোলো, একটু এসে দেখে যায়। আর বাড়ির সামনে যদি দুর্গা পুজো হয়, তার আনন্দটা তো সব বাড়ি, তাই না? আর বিশেষ করে আমাদের তো আরও, কারণ বাইরে কোথাও যেতেও পারি না, ঠাকুর দেখতেও পারি না। তো সেই জন্য পুজো হয়, মা আসে, আর তার মন্দিরে ছাদ ঢালাই হবে, সে আনন্দটাও আমার কাছে অনেকটাই। তো শুনলাম বেশি দিন আর নেই, এই কয়েকদিনের মধ্যেই হবে। তো সেই আনন্দে একটু তাড়াতাড়ি করে আসলাম। কালকে ভেবেছিলাম যে একবার এসে একটু ঘুরে যাব, কিন্তু আর কালকে ওই যে তোমাদেরকে বললাম শরীরটা খুব একটা ভালো ছিল না, তার সঙ্গে সঙ্গে মন, তো সেই জন্য আর কালকে আর আসা হয়নি। তো এখন বাড়ি চলে যাব, মা খেতে দেবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো মাকে বললাম, মা আর একটু দাঁড়াও। তো একটু কিছুক্ষণ মায়েদের ঘরে বসবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 9:54। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে, একটু বারান্দা থেকে ঘুরে আসলাম। বোন স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে, মা রান্নাও বসিয়ে দিয়েছে, তো সবাই একটু ব্যস্ত। আর আমার ওইদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই ঘরে মা বিছানা গুছিয়ে রেখে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই ঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর কালকে একটু তোমাদের সামনে আসিনি, কালকের দিনটা একটু নিজের মতো করে একটু সময় কাটিয়েছি। আর শরীরটাও ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, তো সেই জন্য। আর এদিকে আজকে যা গরম পড়েছে, সূর্যি মামা রৌদ্র সেরকম দেয়নি, কিন্তু ভীষণ কেন জানি গরম পড়েছে। কালকে রাত্রে তো মানে খুবই গরম ছিল, তো আজকেও এখন গরম আছেই। তো মা ওইদিকে রান্না করছে, আমাকে মানে খেতে দেবে, মা ডাকছে, তো এখন খাওয়া দাওয়া করব। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বাড়িতে চলে এলাম, কারণ বাইরে থাকলে তো হবে না, আর ঘরে বসে ফ্যানের হাওয়াও এখন খেলে চলবে না, কারণ সকালকার ব্রেকফাস্ট করতে হবে। তো মাকে বললাম, মা আমার ব্রেকফাস্টটা তাহলে আমাকে দিয়ে দাও। তো মা বলছে, দাঁড়াও বাবা, আমি তো খাবারই বাড়িনি, তোমাকে একটু গরম করে দিই। তাই আমি বললাম, না মা এমনিতেই গরম আছে, তোমাকে আর গরম করতে হবে না, তুমি এমনিই দাও। তো মা ওইদিকে রান্নার কাজ করছিল, তাই আমি বললাম, তোমার কাজটাকে সেরে তারপরেই আমাকে খেতে দিও। মানে আমি যতক্ষণ না খাবো আমার মায়ের ততক্ষণ শান্তি নেই। সেটা তো সবার ক্ষেত্রেই, তাই না? বাচ্চা খেলে তবেই মায়ের শান্তি। যদিও বাচ্চা আমি নেই, বড় হয়েছি, কিন্তু মায়ের হাতে হাতে কিছুই করতে পারি না। তো আমার মায়ের কাছে তো আমি এখনও ছোটোই আছি, তাই না? তো মায়ে যে বেরিয়ে আমাকে খেতে দিয়ে দিল। তো মা বলছে, খেয়ে নাও। তো খেয়ে আবার সকালের আমার ওষুধ থাকে, সেটা খেতে হবে। তো মা ওইদিকে রান্নাঘরে, মায়ের কাজ এখনও মানে সারা শেষ হয়নি, তো কাজ করছে। তো এইদিকে আমি খাচ্ছি। তো এইদিকে দেখো মা ডাল বসিয়ে দেবে সেদ্ধ। তো এইদিকে হচ্ছে সবজি বানিয়ে রেখেছে, সজনে, আলু, পটল, ঝিঙে, কাঁচা কলা দিয়ে। আর এদিকে দেখো 2 রকম ডাল আছে, মাসকলাইয়ের আর তোমার একটু অরলের ডাল। তো এই দুটো ডাল একসঙ্গে সেদ্ধ করবে। তো সেই জন্য মা এই যে কুকারটা বসিয়ে দিল, দিয়ে ডালগুলোর মা অল্প অল্প করে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে আর না এইখানে ডাল দিলে না ডাল বেশিরভাগ পড়েই যায়, জানো তো। তো সেই জন্য মা কী করে, একটা লঙ্কা প্রথমে দিয়ে দিল, কারণ আমরা ঝাল কম খাই। আর একটু তেল দিলে না তাহলে মানে বের কম হয়, তবু অল্প কম হয় আর কি, না হলে জল বেরিয়ে যায়। খুব একটা ভালো না গো কুকারটা। তো কী করবে, এটা দিয়েই কাজ চালাতে হয়, কিছু করারও নেই। তো তেল দেওয়ার পরে মা একটু লবণ দিয়ে দিল, দিয়ে তোমার হচ্ছে এখন ঢাকনাটা আটকে দেবে। ডালটা একটু সেদ্ধ হবে, একটু টাইম তো লাগবেই, তো সেই জন্যই মা এদিকে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিল।
আর বোন এইদিকে ঠাকুর ঘরে এসে সব কিছু গুছিয়ে নিয়েছে, কারণ পুজোর আগে একটু গোছগাছ করে তারপরে পুজোয় বসতে হয়। তো বোনের পুজো দেখে ভাবলাম ব্রেকফাস্ট তো অনেক আগেই হয়ে গেছে, জলের গ্লাসটা নিয়ে গিয়ে ওষুধটা খেয়ে নিই, কারণ সকালে খাবার পরে আমার রোজই ওষুধটা খেতে হয়। তো সেই জন্য দেরি করে আর লাভ নেই, কারণ হচ্ছে চা মা একটু পরেই বসাবে, মায়ের এদিকে রান্নার কাজটা হয়ে যায়। তো এইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর এইদিকে বোন এখন বসে আছে, মা খেতে দেবে। পুজোর কমপ্লিট হয়ে গেছে, ও খেয়ে রেডি হয়ে ও বেরিয়ে যাবে। তো অপেক্ষা করে আছে মা, এখন ওকে একটা একটা করে সব কিছু এনে দেবে। এই যে জলের গ্লাস, হাত ধোয়া মগ। বোন কাজে চলে গেছে, তো বাবা বলছে চলো তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো বললাম বাবা এখন আর যাবো না, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা ছিল, সেই জন্য একটু বেরোলাম। তো এইদিকে দেখো আকাশটা একদমই মেঘলা মেঘলা, তো বেশিক্ষণ ছিলাম না। তারপরে এসে স্নান করে একটু শুয়ে আছি, মা গেছে একটু ওষুধ আনতে। তো একাই শুয়ে আছি, আর এই যে আমার পাশে লাঠি, এগুলো তো থাকেই, কারণ কখন কোন জিনিসের দরকার হয়। মা ওষুধ পেয়েছো? হ্যাঁ ওষুধ পেয়েছি, কিন্তু একটা ওষুধ এখনো পাইনি। একটা ওষুধ বললো কি যে এটা এখনো নাই, আপনি 2-4 দিন পরে আসেন, ওই ওষুধটা আনবি তারপরে এত যাবো। কষ্ট করে হ্যাঁ গেলা কষ্ট আবার করে আসলা। গেলাম, এই যে এখান থেকে একটু টোটোতে উঠছিলাম, তারপরে ওখানে দোকানের সামনে গিয়ে নামলাম, তারপরে নেমে খোঁজ তো ব্যাগটা করলাম। রাখো, রেখে একটু বসো। প্রচন্ড ভিড় দোকানে, ওরে বাপরে। তো বাইরে যাওয়া মানেই তো হ্যাঁ কষ্ট এখন। মাকে বললাম মা তুমি একটু বসো, আমি এই যে লাঠি দিয়ে জানালাটা খুলে দিই। তো ওই জন্য দেখো আমি লাঠি দিয়ে জানালাটা খুলে দিই, কারণ এই লাঠিটা থাকার জন্য আমাদের অনেকটাই হেল্প হয়, সুবিধা হয়। এদিকে মা আমাকে বসিয়ে দিয়েছে, খেতে দেবে। মা বলছে অনেকটাই দেরি হয়ে গেছে বাবা আমার আসতে, তুমি একটু খেয়ে নাও। তো মা ওইদিকে ভাত বেড়ে দিচ্ছে, আর আমি বাইরে বসে আছি। আর বৃষ্টি হয়নি গো, আকাশ শুধু মেঘই করেছিল, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর গরম যা পড়েছে কি আর বলবো। তো মায়ের ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে, মা থালা নিয়ে আমাকে এখন খেতে দেবে। তো রান্নাটা তোমাদের আর ফাইনাল লুকটা দেখানোই হয়নি। এই যে মাসকলাইয়ের ডাল, দুরকম ডাল করেছে, আর তার সঙ্গে সজনের ডাঁটা, তারপরে একটা সবজি করেছে, তোমাদের তো বললামই তখন। তো এই যে খেতে বসে পড়েছে, এদিকে দেখি আমার বোনও চলে এসেছে। দেখো ও গাড়ি চালিয়েই বাড়িতে আসলো, কিন্তু ওই যে বাবা আনতে গিয়েছিল। জানো বোন আর বাবার আজকে বেশ একটু কি বলবো, মনোমালিন্যও বলতে পারো, একটু ঝগড়াও বলতে পারো, তোমাদেরকে বলবো, সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো বোন এসে এদিকে দেখো চেয়ার এইভাবে পাশে নেয়, কারণ না এই গাড়ি থেকে ওইভাবে নামানো একটু কষ্ট হয় বোনের। তো সেই জন্য চেয়ার যদি এরকম পাশে নেয় না, ও দেখো এই যে জুতো পরে যায়, জানো তো, তোমরা তো জানোই পুরনো বন্ধুরা। তো জুতো খুলে ও এখন এই যে চেয়ারে বসছে, এইভাবেই বসে। তো ভাবলাম তোমাদের দেখানোও হয় না, তো কত কষ্ট করে ও সংসারের জন্য, কি করবে বলো, কিছু তো করার নেই। তো এইদিকে চেয়ার থেকে নেমে ও এখন ঘরে যাচ্ছে ফ্রেশ হওয়ার জন্য। তো ওইদিকে হচ্ছে বাবা এত গরমের মধ্যে বাইরে থেকে এসেছে, মা আবার একটু জল দিচ্ছে, আর বাবাকে একটু মুড়ি খেতে দিয়েছে। বাবা এখন দোকানে চলে যাবে, তো সেই জন্য বাবা বসে খাচ্ছিল আর মা জল আনছিল। তা বাবা দোকানে চলে গেছে, তো ভাইসোনার জন্য এই যে সন্ধ্যাবেলা ভাইসোনাকে ভোগ দেওয়া হয়। তো সকালে দুধ দিয়ে যায়, 2 পোয়া মতো দুধ নেওয়া হয়, তো সেটা রেখে দেয়। এই যে ভাইসোনার জন্য ছানা করে ভোগ দিয়ে তারপরে সবাই মিলে প্রসাদ পায়। তো এই আর কি। তো এই যে দেখো মা ছানা কাটা পাউডার দিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করছে, তাহলে ছানাটা বেশ সুন্দর হয়, জানো তো। তো সেই জন্যই মা এইভাবে নাড়াচাড়া করে, এই যে দেখো কত সুন্দর একদম চাপা চাপা ছানা হয়েছে, দেখেছো? আর জলটা একদিকে আর ছানাটা একদিকে, বেশ ভালো হয় জানো তো। মা খুব সুন্দর করে কিন্তু ছানা করতে পারে। তো এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে, কারণ ভাই সন্ধ্যা বন্ধুরা, এখন বেরোলাম ঘর থেকে বোন। তো যাই সন্ধ্যাবেলা ঠাকুর প্রণামটা সেরে আসি, সেরে এসে তারপর একটু ঘরে যাব। অনেকক্ষণ বসেছি তো, আর বেশিক্ষণ বসে থাকতে পারবো না। তো ভাবলাম যে এখন আবার শুবো, আবার প্রণাম করতে করতে দেরি হয়ে যায়। তো আগে ঠাকুর প্রণামটাই সেরে গিয়ে তারপরে একটু শুবো,
শুয়ে যে কিছুক্ষণ রেস্ট নিব, না হলে না পায়ের মধ্যে আজকে কেন জানি একটু যন্ত্রণাই করছে। তুই পায়ে ব্যথা করছে, এতক্ষণ বসে আছিস কি জন্য? এই তো উঠবো মা, এখনই দাঁড়াও। তুমি আমাকে উঠিয়ে দিয়ে যাও। হ্যাঁ, গোপালকে শয়ন দেবো। সন্ধ্যাবেলা ঠাকুর প্রণাম করে এসে একটু শুয়েছিলাম, তারপরে মা বসিয়ে দিল, দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করলাম, একটু চিড়ে আর এক মুঠ চিড়ে আর একটু জল খেয়েছি। তো সেটা তোমাদের দেখাতে পারিনি। আর সন্ধ্যা থেকে এখনও অবধি মানে কন্টিনিউ লোক এসেই যাচ্ছে। বলো তো কেন? আসলে কি বলো তো, মানে আমাদের এই পাড়াতে এই ভাদ্র মাসে আর কি এই বড় ঠাকুরের পুজো প্রায় বাড়িতেই হয়। মানে ধরো ঘরে ঘরেই আর কি, ওই দুই একটা বাড়ি বাদে আর কি, মানে এখানে ওখানে খুবই হয়। আর আমাদের এখানে তোমার মেন রোডেও অনেক মন্দির আছে, সেগুলো নিয়েও হয়। মানে নিমন্ত্রণে এখনো অবধি 4টা নিমন্ত্রণ পেয়েছি বড় ঠাকুর পুজো। তো মানে সবাই আসছিল, তাদের সাথে একটু গল্প করতে 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 এতটা রাত্রি হয়ে গেল। আর তোমাদের একটা কথা আজকে বলবো, সকাল থেকে ভাবছি যে বলবো বলবো, হয়েই উঠছে না। গরমটাও আজকে যা পড়েছে সেটা আর বলার কোনো মানে কথাই নেই। সকালে মানে সকালে না, দুপুরের দিকে একটু বৃষ্টি হলো, এই ছিটাফোঁটা আর কি, একটু ঝমারের বৃষ্টিটা হলো, গরমটা কমতো। কিন্তু ঝমারের বৃষ্টিটা হয়নি, ছিটাফোঁটা বৃষ্টি হয়ে বৃষ্টি আর দেখা নেই। মানে গুমুট একটা গরম পড়েছে, ভীষণ একটা বাজে লাগছে এই গরমটা, ভালো লাগছে না। তো ভেবেছিলাম যে একটু শুয়ে থাকবো। তো ওই যে বললাম না, একজন আসছে কথা বলতে, কেউ একটা আসলে সবার সাথে একটু কথা না বললে ভালো লাগে না। তো একটু গল্প সল্প করছিলাম, আর ক্যামেরাটা অন করব ভুলেই যাচ্ছি। তাদের সাথে গল্প করছি, একটা বৌদি আসছিলো, তাদের সাথেও গল্প করলাম। আর আজকে একটা জানো, মানে সকালের দিকে বোন কাজে যাওয়ার আগে একটা ঘটনা হয়েছে জানো তো। মানে বাবা বোনের উপরে মানে এমনভাবে আজকে রেগে যাবে আমি ভাবতেই পারিনি। মানে বাবা হঠাৎ করে বোনের উপরে রেগে গেল। সেটা হচ্ছে কি, বাবা শুধু মানে বোন শুধু বাবাকে বলেছে কি, বাবা হচ্ছে আমাকে তুমি দিয়ে আসো, আর হচ্ছে আসার সময় না আমি একাই আসবো। আর ওই কথা শোনা মাত্র আমার বাবা রেগে একদম সে দিব্যি দিয়ে বসেছে জানো। এমন বলে কি, না ওইভাবে আসবি না। আসলে দেখো, প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু তার সন্তানদের নিয়ে চিন্তা আছে, আর আমাদের নিয়ে তো আমার বাবা মায়ের চিন্তা আরও বেশি। যেমন আমাদের জন্য আমার বাবা মা চিন্তা করে, তেমন আমাদেরও আমার বাবা মায়ের জন্য সেরকমই চিন্তা হয়। এই যে দেখো না, আমার মায়ের ব্যথার জন্য কত কষ্ট করে সারাটা দিন কাজ করে। আমার মায়ের যে মাকে যে একটু ভালো রাখবো সেটারও ক্ষমতা আমার নেই। মানে এমনই আমাদের কপাল, আমি যে কিছু করে দিব সেটাও পারি না, একটা যে কাউকে রাখবো সেটাও আমাদের হবে না। তোমরা তো জানো আমাদের অনেক ওষুধ কিনতে লাগে। মা দুপুরেই গেছিলো, সেখানে দেখলেই ওষুধ আনতে, মানে এরকম আমাদের ওষুধ কিনতে কিনতে আমাদের প্রচণ্ড টেনশনে থাকতে হয়, চিন্তাতে থাকতে হয়। তো বাবা তো রেগে একদম বোনের উপরে রেগে গেল, না ওইভাবে আসবি না। বাবা তো সেই মানে বকা দিতে ধরলো, আর বোনই ভাবলো যে কি ব্যাপার, বাবা তো এরভাবে কোনোদিন রেগে ওঠে না। তখন বোন বলছে, না বাবা না বাবা, আমি আসবো না, তোমাকে জানিয়ে আসবো। আমি জাস্ট একটু মানে বলে ফেলেছি যে দেখি তোমার মানে তোমার কেমন হয়। তো মানে ওটা ভাবার জন্যই আর কি বাবাকে বলা, যে বাবা কি রিয়াক্ট করে আর কি। তো বাবা প্রচণ্ড রেগে আছে, কারণ মানে মেন রোডের উপর দিয়ে আসতে হয়, তো তো একটা চিন্তা ভাবনা তো আছে। আর বোন এখনও 1 মাসও মনে হয় সেইভাবে হয়নি, আর বাবা একা ছাড়তেও চায় না। দেখো তো পৃথিবীর পরিস্থিতি একটা ব্যাপারটা একটা আছেই। আর ওই রকম যেহেতু আমার বোন বসে বসে নড়াচড়া করে, ওইভাবে একা একা গাড়িতে নিয়ে ছাড়াটাও মানে একটা চিন্তার বিষয়। সেই জন্য বাবা বলছে খবরদার ওইভাবে আসবি না। তো বাবা মানে প্রচণ্ড বোনের উপরে রেগে গেছে। আর আমি বাবার রাগা দেখে না, আমি ভাবলাম কি ব্যাপার, বাবা তো আমাদের কোনোদিন বকা দেয়, সত্যি আমার বাবা আমাকে আমার বোনকে কোনোদিন বকা দেয় না, রেগে ওঠে না। হচ্ছে মাটাও একটু আমাদের উপরে রেগে গেলেও কোনোদিন আমাদের মানে আজ অব্দি গায়ে হাত দেয়নি, এবং আমাদেরকে ভালোই বাসে। যেটাই বলি, যেটাই মানে বলি না কেন, মা বাবা শোনে আর কি, যতটা দরকার। আর কালকে রাতে একটা ঘটনা জানো তো, কালকে তো আমি মানে তোমাদের সামনে আসতে পারিনি। কালকে বোন বলছে, দিদি ভাই আমার তো বার্থডে চলে এলো, এই তো আর কিছুদিন পরে আর কি, দিদি ভাই তুই কী দিবি, মানে এইভাবে আমার বোন আমাকে জিজ্ঞাসা করছে।
তখন আমি মনে মনে ভাবলাম যে এমনই পরিস্থিতি, আমি মানে দিদি হয়ে আমার বোনকে একটু যে কিছু দিব সে ক্ষমতাটাও আমার নেই। মানে আমার খুব খারাপ লাগলো জানো তো। মনে মনে ভাবলাম যে বোনের কথাটা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। মানে আমি ভাবছি বসে বসে যে বোন মুখে বললো, জানি বোন মন থেকে বলেনি, জাস্ট ও পরীক্ষা করার জন্য আর কি। আমি জানি ও মন থেকে কিছু, ওর কোনো মানে আমার বোনের জামা কাপড় বলো, কোনো স্বাস্থ্য তো আমি ভালোবাসি, সাজগোজ বলো, তারপরে খাবারের দিক দিয়ে বলো, তারপরে মানে অনেকের একটা আছে না যে একটা মেলায় গেলে এই একটা জিনিস দেখলে কিংবা এই একটা জিনিস না দিয়ে নিব, মানে এইরকম একটা ভাব। ভালো জিনিস পরবে, যেটা আমার একটু ভালো জিনিস হলে ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু আমার বোনের ভিতরে ওগুলো নেই। আমি জানি ওই আর কি করেই বলছে, মানে আমাদের জন্মদিনটা এমনই দুই বোনের পাশাপাশি। তো তখন আমাকে বলছে দিদি ভাই তুই আমাকে কী দিবি। তাই আমি বললাম আমি এমন একটা মানে কাজ করি যেখানে আমার মানে আমার কাছেই কিছু থাকে না, আসে না প্রত্যেক মাসে। তা আজকে যদি আসতো তাও আমার বোনকে আমি ছোট হলেও একটা কিছু দিতে পারতাম। এই কথাগুলো ভাবতে ভাবতে রাত্রিবেলা মনটা ভীষণ খারাপ লাগলো। পরে বলছে দিদি ভাই তুই কি মনে কিছু করলি, আমি কিন্তু তোকে ইয়ার্কি করেই কথাটা বলছি। বললাম না রে বোন আমি জানি, কিন্তু আমারও তো ইচ্ছে করে আমার হচ্ছে বোনকে আমার কিছু দিতে। কারণ হচ্ছে বোন ইয়ার্কি করে বললেও কি সেটা তো আমার একটু ভালো লাগে যে আমার বোনের না চাইতে আমি যদি আমার বোনকে একটু কিছু দিতে পারতাম, মানে এরকম একটা চিন্তা ভাবনা ভেতরে আসে। তো সেই জন্যই তো দেখো আমার যেটাই ভালো লাগলেও আমি তোমাদেরকে বলি, আমার যেটা মন খারাপ লাগলে সেটাও আমি তোমাদেরকে বলি। আজকে সকালে যেমন বাবা হঠাৎ করে বোনের উপরে যখন রাগ করলো, তখন আমার মনটা একটু বাবা এইভাবে পরে আবার বলছে না বাবা ওইভাবে এসো না, আবার বোনকে বুঝিয়েও বললো ওইভাবে এসো না, আমি যাব তখন তুমি এসো। তো অবভিয়াসলি সব বাবা মায়েরই এটা হওয়ার মানে দরকার আর কি। তো প্রচণ্ড গরম লাগছে, ফ্যান অফ করে তোমাদের সামনে কথা বলছি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।